नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার একটি বড় আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে নতুন একটা টাইফুন তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে, যার নাম দেওয়া হয়েছে শৌলিক, টাইফুন শৌলিক। সেটা কিন্তু ইতিমধ্যেই ভিয়েতনামের ওপর দিয়ে পৌঁছাচ্ছে লাওসের দিকে এবং আগামী সময় সেটা থাইল্যান্ডে পৌঁছাবে। তারপরে পরবর্তী সময় সেটা থাইল্যান্ডের ওপর দিয়ে যাবে মায়ানমার হয়ে সেটা কিন্তু পৌঁছাবে বঙ্গোপসাগরে এবং বঙ্গোপসাগরে এসে কিন্তু শক্তি বৃদ্ধি করতে পারে। এরই মধ্যে নতুন একটি আপডেট উঠে এলো আবহাওয়া দপ্তর থেকে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল শনিবারের মধ্যে কিন্তু আন্দামান সাগরে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে আসতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে এবং একই সময় কিন্তু পূর্ব দিক থেকে আসবে টাইফুন শৌলিকের নিম্নচাপ। ইতিমধ্যেই টাইফুন শৌলিক সেটা কিন্তু লাওসের কাছাকাছি আছে, এরপরে থাইল্যান্ড হয়ে সেটা কিন্তু মায়ানমারে আসবে, তারপরে সেটা কিন্তু বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে। এই দুটি সিস্টেম কিন্তু একসঙ্গে মিলিত হতে পারে, অর্থাৎ এই নতুন ঘূর্ণাবর্ত দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসবে, একই সঙ্গে টাইফুন শৌলিকের যে নিম্নচাপ সেটা কিন্তু আসবে পূর্ব দিক থেকে। এই দুটি নিম্নচাপ কিন্তু একসঙ্গে মিলিত হতে পারে এবং একটা বড় সিস্টেম অর্থাৎ একটি গভীর নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চলে। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশাতে দুর্যোগের পরিমাণ অর্থাৎ ঝড় বৃষ্টি দুর্যোগ কিন্তু বাড়তে পারে। এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে কবে নাগাদ এই দুটি সিস্টেম তৈরি হতে পারে এবং কবে নাগাদ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে আসতে পারে এবং এর প্রভাবে নতুন করে দুর্যোগ কোন কোন অঞ্চলে তৈরি হবে, পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় এবং সেই সঙ্গে ঝড়ের গতিবেগ কত থাকতে পারে সেই সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে কিন্তু একটা সিস্টেম তৈরি হওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগরে অর্থাৎ আন্দামান সাগর অঞ্চলে কিন্তু মেঘের সমাগম ঘটছে। দেখতেই পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু মেঘের সমাগম ঘটছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এই অঞ্চলে নতুন একটা সিস্টেম অর্থাৎ নতুন একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, এমনটাই কিন্তু আপডেট এই মুহূর্তে রয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে দক্ষিণ চীন সাগরে কিন্তু ইতিমধ্যে একটা টাইফুন তৈরি হয়েছে, টাইফুন শৌলিক। এটা কিন্তু 56 কিলোমিটার গতিবেগে কিন্তু এগোচ্ছে এবং এই মুহূর্তে অবস্থান করছে ভিয়েতনাম সংলগ্ন লাওসের ওপরে। খুব দ্রুত কিন্তু এটা পৌঁছাবে পশ্চিম দিকে এবং যাবে থাইল্যান্ডে, তারপরে থাইল্যান্ড হয়ে এটা কিন্তু মায়ানমারের দিকে যাবে এবং তারপরে কিন্তু এটা আপনাদেরকে দেখিয়ে দিই যে এই গতিপথে কিন্তু এটা মায়ানমারে যাবে, তারপরে কিন্তু বঙ্গোপসাগরের দিকে আসতে পারে, এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু টাইফুন শৌলিকের প্রভাবে ভিয়েতনাম সেই সঙ্গে লাওস এবং থাইল্যান্ড জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও কিন্তু রয়েছে এই অঞ্চল জুড়ে। বন্ধুরা এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো কীভাবে দুটি সিস্টেম অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত আর একটা নিম্নচাপ টাইফুন শৌলিকের নিম্নচাপ কীভাবে বঙ্গোপসাগরে আসছে কবে নাগাদ এবং দুটি মিলিত হয়ে একটা শক্তিশালী নিম্নচাপে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার 20 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণে অর্থাৎ উত্তর আন্দামান সাগর অঞ্চলে কিন্তু একটা বায়ুপ্রবাহে পরিবর্তন আসছে। দেখতে পাচ্ছেন একটু বাঁক নিয়ে সার্কুলেশন কিন্তু হচ্ছে, অর্থাৎ একটু বৃত্তাকারে কিন্তু বায়ুপ্রবাহ হচ্ছে, ঠিক আছে। এবং আগামীকাল 21 সেপ্টেম্বর শনিবার দেখুন এই অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হচ্ছে, অর্থাৎ একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে, একটা বায়ুপ্রবাহে কিন্তু একটা পরিবর্তন আসছে। দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চলটা জুড়ে কিন্তু উত্তর আন্দামান সাগর জুড়ে একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আরও একটু শক্তি বৃদ্ধি করবে এবং ক্রমশ কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে। একই সময় আপনাদেরকে জানিয়ে রাখি যে এদিকে টাইফুন শৌলিক সেটা কিন্তু পৌঁছাচ্ছে থাইল্যান্ডের ওপরে, ঠিক আছে, 21 তারিখে শনিবার। তারপরে আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ শনিবার রাতের দিকে এটা কিন্তু পৌঁছাচ্ছে মায়ানমারে, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা 22 সেপ্টেম্বর রবিবার সকালে টাইফুন শৌলিকের নিম্নচাপটি পৌঁছাবে মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে, ঠিক আছে, এই অঞ্চলে। একই সঙ্গে ওই সময় কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত একটু উত্তর দিকে সরবে, ঠিক আছে। এবং তারপরে দেখুন রবিবার দুপুরের দিকে কিন্তু নিম্নচাপটি আরও একটু ঘনীভূত হবে এবং সামান্য উত্তর পশ্চিম দিকে সরবে, ঠিক আছে।
এরপরে দেখুন সন্ধ্যার দিকে এটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে কিন্তু খুব কাছে চলে আসবে। ওকে, এবং এই জায়গায় কিন্তু মিলিত হবে দুটি সিস্টেম, অর্থাৎ দক্ষিণ দিক থেকে আসা যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত আর পূর্ব দিক থেকে আসা টাইফুন শৌলিকের নিম্নচাপ, এই দুটো কিন্তু মিলিত হবে এই যে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে। এবং এই সময় উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু প্রচণ্ড উত্তাল থাকবে সমুদ্র। পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বঙ্গোপসাগরের এই অঞ্চলটায়। ওকে, এরপরে দেখুন 22 সেপ্টেম্বর রবিবার মধ্যরাতের দিকে এটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে সরছে এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলে একদম কাছে কিন্তু পৌঁছাচ্ছে। ঠিক আছে, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এর পরের দিন ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সামান্য পশ্চিম দিকে বাঁক নিচ্ছে, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে রয়েছে এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে রয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 23 সেপ্টেম্বর সোমবার সকালে এটা কিন্তু আরও পশ্চিম দিকে সরছে এবং উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে যাচ্ছে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট দিচ্ছে। তবে এই যে গতিপথ এটা কিন্তু পরিবর্তন হলেও হতে পারে আগামী সময়ে। ঠিক আছে, একটা নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে, ভারী নিম্নচাপ বঙ্গোপসাগরে উত্তর অংশে, সেটা কিন্তু কনফার্ম যে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এই অঞ্চলটাতে। কিন্তু সেটা কোন গতিপথে এগোবে, সেটা কি পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে নাকি সরাসরি ওড়িশার ওপর দিয়ে মধ্য ভারতে যাবে, সেটা কিন্তু এখনও কনফার্ম না। আবহাওয়া পরিবর্তনশীল এবং যে কোনো সময় কিন্তু তার গতিপথ পরিবর্তন হতে পারে। যতক্ষণ না পর্যন্ত এই টাইফুন শৌলিকের নিম্নচাপটা মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করবে ততক্ষণ কিন্তু বলা যাবে না পরিষ্কার করে যে এটা কোন গতিপথে এগোবে। ঠিক আছে, একটা সম্ভাব্য গতিপথ আমরা দেখতে পাচ্ছি ওড়িশার দিকে যাবে, তবে এটা কিন্তু যদি ইউটার্ন নেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে, আবারও কিন্তু তাণ্ডব চালাতে পারে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব এই টাইফুন শৌলিকের নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত হবে এবং কবে নাগাদ কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন যে 22 সেপ্টেম্বর রবিবার সকালে মায়ানমার উপকূলে নিম্নচাপটি থাকার কারণে মায়ানমার উপকূল জুড়ে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার দুপুরের দিকে এটা কিন্তু সামান্য একটু উত্তর পশ্চিম দিকে সরছে এবং বঙ্গোপসাগরে ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে রবিবার 22 সেপ্টেম্বর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়ার কিছু অংশ, পূর্ব মেদিনীপুর এই অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 23 সেপ্টেম্বর সোমবার ভোরের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, তারপরে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এই সময়। ত্রিপুরার উত্তরাংশে কিন্তু ভারী বৃষ্টি, দক্ষিণাংশে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কম থাকতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের কুমিল্লা, তারপরে ঢাকা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাপসিয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে ফরিদগঞ্জ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোরের দিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সকালে 23 সেপ্টেম্বর সোমবার সকালে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, এদিকে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও থাকতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু একটু পশ্চিম দিকে সরছে, যার কারণে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঠিক আছে, এরপরে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটি তৈরি হতে চলেছে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হয়েছে আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপকূলের দিকে ধেয়ে আসবে কিনা সেটা এখনও নিশ্চিত করে জানায়নি আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বৃহস্পতিবার বলেন, আজ শুক্রবার সম্ভাব্য নিম্নচাপটির গতি প্রকৃতি কী হতে পারে সেটা কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি একটি আবহাওয়া সংস্থা কয়েকদিন আগে জানিয়েছিল পরবর্তী যে নিম্নচাপটি তৈরি হবে সেটি উড়িষ্যা উপকূল হয়ে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আবহাওয়াবিদরা বলছেন ভিয়েতনামের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, টাইফুন শৌলিকের নিম্নচাপ, সেটি মায়ানমার, থাইল্যান্ড হয়ে বঙ্গোপসাগরের দিকে আসতে পারে। দুটি নিম্নচাপ মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আপাতত
আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটি উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে সোমবার নাগাদ উত্তর পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর আসবে। এরপর এটি অভিমুখ কী হবে সে ব্যাপারে আবহাওয়া দপ্তর কিন্তু কিছু জানায়নি। এর আগে যে অতি গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে, এটি বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ উপকূল অতিক্রম করে দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছিল। তারপর এটি ঝাড়খণ্ড হয়ে মধ্য এবং উত্তর ভারতের দিকে সরে যায়। এই অভিমুখের জন্য দক্ষিণবঙ্গের সঙ্গে ব্যাপক বৃষ্টি হয় ঝাড়খণ্ড জুড়ে। এবারে নিম্নচাপটি ওড়িশা উপকূল হয়ে মধ্য ভারতের দিকে গেলে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে না, কিন্তু অভিমুখ পরিবর্তন করে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশার দিকে এলেও দক্ষিণবঙ্গে প্রভাব পড়বে। তো বন্ধুরা বুঝতেই পারছেন এখনও পর্যন্ত কিন্তু এই নতুন নিম্নচাপটির গতিপথ সেটা কিন্তু পরিষ্কার না, সেটা কিন্তু উড়িষ্যার দিকেও যেতে পারে বা পশ্চিমবঙ্গের দিকেও আসতে পারে। যদি উড়িষ্যার দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা ক্ষতি হবে না, অর্থাৎ পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি কম থাকবে, ঠিক আছে। তবে যদি ইউ টার্ন নিয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে আগেরটার মতো, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে আবারও কিন্তু বিপর্যয় আসতে পারে, ভারী বৃষ্টি সে সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকছে। এবং ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরে যদি আবারও নতুন করে অতি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে একটা খারাপ খবর।